হাফিজুল কোরআন মাদ্রাসা ওই ইয়াতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ ৪ঠা মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইনি সাহেব, হযরত মৌলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া ম্যানেজার, চেয়ারম্যান ২ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ। আজকের অতিথি হিসেবে থাকার কথা এবং যার নাম দেওয়া হয়েছে আমার হৃদয়ের খুব কাছের মানুষ। আমি সৌদি আরব যখন সফরে গিয়েছিলাম মাহফিলে, যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে, সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24-এর রিয়াদ সৌদি আরবের প্রতিনিধি এবং সভাপতি প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই এলাকার যারা বাসিন্দা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো। রাস্তায় একজন লোক থাকার দরকার নাই, একটু চলে আসো দয়া করে। সবাই ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন, একজন লোক দাঁড়িয়ে থাকেন না। জি, সবাই একটু চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে এখনো। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। সবাই একটু আইসা বসেন। কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জোরে পড়েন আরো জোরে। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন, আমি নাগাই শেরপীর সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজায়ে কেরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ
সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল নাই ছেলে না, এই ওয়ালের উপরে বসতে গেল, এখানে মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করো। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সবাই একটু জবাব দিয়ে। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি ঘুরে রাখলে বসে দিচ্ছেন কীর্তন ফ্যান গোলার করে গুল হইয়া বইছে মোটামুটি, যেন আর একটা ফোটার বাতাস যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা। কারবার দেখো, এরা বেশি কিছু কইলাম না। আরেকটু পিছনে যান। হ্যাঁ, আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যেতে কইছি। এই এটার একটু সরাইলে তো, এটার যখন লাগিয়া জায়গা, এটার লাগে কি বিয়ে ফাঁস করণ লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন। ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কথা হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন, সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে। এবারে দেখলে খালি কোন ভাই, এই দিন আপনি টেহারা না দিলে যে একটা বিপদ পড়ছিলাম, আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেশতা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আপনি আটকা পড়ে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন, এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ চারটিখানি কথা মনে করছেন, যেমন তখন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন। হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন। কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওয়ালা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ দুইটা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবারে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কাইন্দা দেয়, ফলাফানি কেমনি দৌড়াইয়া ফুটবল খেলতে আছে, আর আমি ভালো করে হাঁটতে পারি না। আরে না রে, নাই হইতো না,
একটা ফাও নাই দেখা আপনারা কদিন পরে পরে হাহুতাস আপনার যদি পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে, এবারে যখন আপনি আঞ্জা দিয়ে ধরে দেবো, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনি তো সব দেখেন, আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডায় একটা যায়, গাড়া না বেরিয়ে এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি তার বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ, বাপ বুল্লা লাউন লাগে, মা থাকতেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাপের ফুট কে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন নাই। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছে। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী।